হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সিটেটের পরীক্ষা কমপ্লিট হলো। 20 আগস্ট সিটেটের পরীক্ষা হলো। এবার আমরা পেপার 2 এর সিডিপির অ্যান্সার কিগুলো মিলিয়ে নেব, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির অ্যান্সার কিগুলো মিলিয়ে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটি এসছে দেখুন, অ্যাজ পার ভাইকারস্কি ড্যাশ প্লেজ ইন এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়াল অ্যাবিলিটিস অ্যামং চিলড্রেন। অর্থাৎ চিলড্রেনদের মধ্যে কনসেপচুয়াল অ্যাবিলিটি, ধারণার বিকাশ ঘটানোর জন্য কোনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিগনিফিক্যান্ট রোল হিসেবে পালন করে। তো প্রথম যেটা অপশানে রয়েছে স্ট্যান্ডার্ড কারিকুলাম। কোনো একটা ভালো কারিকুলাম তৈরি করে দিলাম, সেটা দিয়ে কিন্তু কোনো শিক্ষার্থীর কনসেপ্ট ভালোভাবে গড়ে উঠতে পারে না, তাহলে প্রথম অপশানটা কিন্তু কেটে গেল। তারপরে ট্যানজিবল রিওয়ার্ড, কোনো রিওয়ার্ড দিলেই কোনো শিক্ষার্থী বা ভালো কনসেপচুয়াল অ্যাবিলিটি, সোশ্যাল অ্যাবিলিটি গড়ে উঠবে, একথা কিন্তু বলা যায় না। তো দ্বিতীয় নম্বরটাও কেটে গেল। তৃতীয় নম্বর পেয়ার কোলাবোরেশন। পেয়ার কোলাবোরেশনের মাধ্যমে সোশ্যালাইজেশন ঘটে, শিশুর কনসেপচুয়াল অ্যাবিলিটি যথার্থভাবে সম্পন্ন হয়। লাস্ট যে অপশানটি সোশ্যাল আইসোলাইজেশন। সোশ্যাল আইসোলেশন কোনো শিক্ষার্থীর সামাজিকভাবে একঘরে করে দেওয়ার মতো একটা সিচুয়েশান। এখানে অনেকে ভাবতে পারে সোশ্যাল 4 নম্বরটা হবে, কিন্তু না, সঠিক উত্তর হচ্ছে 3। যদি 4 নম্বরটা অপশানে সঠিক হতো, তখনই যদি আমরা এখানে সোশ্যাল আইসোলেশনের জায়গায় সোশ্যাল কোলাবোরেশন যদি অপশানটি থাকতো, তাহলে কিন্তু 4 নম্বরটা অপশান আনসার হতো একদম নির্দ্বিধায়। তাহলে এখানে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশানটি। নেক্সট, 4 ইয়ার্স ওল্ড অপর্ণা সেজ দ্যাট, 4 বছরের অপর্ণা সে বলছে যে বার্টন ইজ অ্যালাইভ বিকজ ইট হেল্প টাই হার শার্ট টুগেদার। 4 বছরের অপর্ণা সে বলছে যে জামার বোতামের জীবন আছে। অর্থাৎ কোনো একটি শিশু, এটা জন পিয়াজের যে থিওরি, সেই থিওরির ভিত্তিতে এইটাকে আনসার করতে বলা হচ্ছে। প্রথম অপশান হচ্ছে হাইপোথেটিক ডিডাকটিভ থিঙ্কিং। হাইপোথেটিক থেকে ডিডাকটিভ থিঙ্কিং, নাকি ট্রান্সডাকটিভ থিঙ্কিং, অ্যানিমিস্টিক থিঙ্কিং, নাকি সেন্টারেশন। তো সঠিক উত্তর হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। একটা বোতাম হচ্ছে জড়বস্তু, তার মধ্যে প্রাণ আছে, সে ভাবছে, সেটাই হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিংয়ের মধ্যে পড়ছে। অ্যানিমিস্টিক থিঙ্কিং পেঁয়াজের কোন স্তরে লক্ষ্য করা যায়? আমরা জানি পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্তরগুলো রয়েছে, সেখানে 2 নম্বর স্তর, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ, 2 থেকে 7 বছর বয়সের যে স্তরটি রয়েছে, সেখানে সেন্ট্রেশন, অ্যানিমিস্টিক থিঙ্কিং, ট্রান্সডাকটিভ থিঙ্কিং, সমস্ত অ্যাবিলিটিগুলো সেখানে লক্ষ্য করা যায়। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ভাইগারস্কি থিওরিজ ইনার স্পেস অর্থাৎ ভিতরকার কোনো বিষয় ইজ এ ওয়ে ফর চিলড্রেন টু রেগুলেট দেয়ার ওন থিঙ্কিং। শিশু নিজস্ব চিন্তাভাবনাকে রেগুলেট করতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে। কমিউনিকেট উইথ অ্যান ইমাজিনারি ফ্রেন্ড, অর্থাৎ কোনো কাল্পনিক জগতের সঙ্গে কমিউনিকেট করতে পারে। না, কখনোই না, শিশু কখনো কাল্পনিক জগতের সঙ্গে কমিউনিকেট করাটা ওনার নিজস্ব থিঙ্কিং নয়। তারপরে আসে কগনিটিভ ইম্যাচুরিটি। অর্থাৎ জ্ঞানের সেখানে ইম্যাচুরিটি লক্ষ্য করা যাচ্ছে, এটা কখনো হবে না। ডেভেলপমেন্টাল ডিলে, অর্থাৎ বিকাশগত ডিলে হয়, সেটাও কিন্তু নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম অপশানটি, 1 নম্বর অপশানটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডেনার, এ ফিলোসফার হ্যাজ ড্যাশ টাইপ অফ ইন্টেলিজেন্স অ্যান্ড এ স্কাল্পটার হ্যাজ মোর ড্যাশ টাইপ অফ ইন্টেলিজেন্স। তো এক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে, প্রথম অপশানটি স্পেশাল লাস্ট যে অপশানটি রয়েছে ইন্টারপার্সোনাল, এখানে হবে ইন্টারপার্সোনাল, আর লাস্টেরটা হবে স্পেশাল। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশানটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেলিওর। প্রথম অপশানটি যেটা রয়েছে, আই ফেইল্ড দ্য টেস্ট বিকজ মাই ফ্রেন্ড ওয়ার ডিস্ট্র্যাক্টেড মি। বন্ধুর সাহায্যে সে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে বা ফেলিওর হয়ে গেছে, সেটা বলা হচ্ছে। তারপরে সেকেন্ড অপশানটা, আই রিসিভ এ লো গ্রেড বিকজ দ্য টিচার ইজ এ টট গার্ডার। শিক্ষক আমাকে লো গ্রেড দিয়েছে, নাকি ফেল দ্য টেস্ট বিকজ আই
ডিড নট স্টাডি এনাফ, আমি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারিনি, নাকি বিকজ দ্য টিচার ওয়াজ বায়াস, টিচার বায়াসভাবে তাকে মার্কস দিয়েছে, আমাকে কম নাম্বার দিয়েছে, না কখনোই না। এখানে বলা হচ্ছে যে ইন্টারনাল অ্যাট্রিবিউশন, মানে সে তার মধ্যেকার ব্যাপার, সে নিজেই বলবে যে কী কারণে সে ফেল হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3, বিকজ সে ভালোভাবে পড়াশোনা করেনি, এই কারণে সে নিজেই পড়াশোনা ফেল করেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নাম্বারটি। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোশ্চেন দ্যাট রিকোয়ার্ড স্টুডেন্টস টু রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং, নিজস্ব চিন্তাভাবনাকে রিফ্লেক্ট করতে পারবে কখন? হাউ হ্যাজ ইউর থিঙ্কিং অ্যাবাউট দ্য ইউজ অফ ভার্ব চেঞ্জ সিন্স বিগিনিং ইন দ্য ক্লাস, ভার্বকে চেঞ্জ করতে পারবে, নাকি হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড ভার্বস, নাউ ইন এ সেন্টেন্স, নাউন্স এবং ভার্বের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবে কোনো একটি বাক্যে, নাকি হোয়াট ইজ ডেফিনেশন অফ এ ভার্ব, কোনো একটা ভার্বের ডেফিনেশন দিতে পারবে, সংজ্ঞা দিতে পারবে, নাকি চেঞ্জ দ্য ভার্ব টু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চেঞ্জ করতে পারবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই অপশান, 1 নম্বর অপশানটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইউজ দ্য ভার্ব, কীভাবে সে ভার্বটাকে চেঞ্জ করে ইউজ করতে পারবে, সিন্স বিগিনিং, শুরু থেকেই কীভাবে ভার্বটাকে চেঞ্জ করে সে ব্যবহার করতে পারে। তাই প্রথম অপশানটি, 1 নম্বর অপশানটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এখানে অ্যাসারশন এবং তার রিজন দেওয়া আছে। অ্যাট এ ভেরি আর্লি এজ girls is most cultural across the world cross dolls as toys while boys prefer to play with car. Children recognize the information about that they consider appropriate for boys or girls on basis of that particular culture. তো এক্ষেত্রে যে দুটো কারণ দেওয়া হয়েছে সেই দুটো কারণই একটা অপরটাকে বিশ্লেষিত করতে পারে না, অর্থাৎ দুটো কারণই কিন্তু ফলস হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বোথ এ অ্যান্ড বি আর ফলস, অর্থাৎ 2 নম্বরটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এখানেও তাই একই রকমভাবে অ্যাসারশন ও রিজন দিয়েছে। ইন্টারাকশন উইথ মোর নলেজেবল আদার্স সাচ অ্যাজ টিচার্স অ্যান্ড পিয়ার্স ক্যান প্রোভাইড দ্য নেসেসারি সাপোর্ট, প্রয়োজনীয় সমস্ত সাপোর্ট দিতে পারে, অ্যান্ড গাইডেন্স দিতে পারে, অ্যান্ড টু হেল্প লার্নার ডেভেলপ টু দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল, শিক্ষক প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে, প্রয়োজনীয় গাইড দিতে পারে। আর সেকেন্ড যেটা বলা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশান ইজ কি কম্পোনেন্ট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সামাজিকভাবে এগুলোকে ডেভেলপ করতে পারে, কম্পোনেন্ট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, শিখন এবং বিকাশে সাহায্য করতে পারে সোশ্যাল ইন্টারাকশান। তাহলে দুটো যে অপশানটি রয়েছে, দুটো অ্যাসারশন এবং রিজন দুটোই কিন্তু সঠিক এবং একটা অপরকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3, বোথ এ অ্যান্ড বি, এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ, 3 নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, অ্যাকর্ডিং টু ভাইগরস্কির মতে, ভাইগরস্কি থেকে অনেকগুলো প্রশ্ন এসছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস কগনিটিভ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটিস দেয়। সোশ্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সামাজিক যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরে প্রভাব ফেলে, বাট নট কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলে না। কগনিটিভ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ ফ্যাসিলিটি ভাষার বিকাশে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষার বিকাশ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু প্রথম অপশানটি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস কগনিটিভ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ সে জ্ঞানমূলক বিকাশকে সাহায্য করবে। তাহলে 1 নাম্বারটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, অ্যাট হুইচ লেভেল অফ লরেন্স কোহলবার্গ মোরাল রিজনিং, মোরাল ডেভেলপমেন্ট থিওরি বাই চিলড্রেন টাইপিক্যালি বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে পিপল শুড লিভ আপ দ্য এক্সপেকটেশন অফ দ্য
সোসাইটি অ্যান্ড বিহেভ ইজ গুড ওয়ে, ভালো দেখায় সমাজের জন্য। কোন স্তরের কথা বলা হয়েছে এখানে? সরাসরি স্তরগুলো দেওয়া হয়েছে, প্রি অপারেশনাল লেভেল, পোস্ট অপারেশনাল লেভেল, প্রি কনভেনশনাল লেভেল নাকি কনভেনশনাল লেভেল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনভেনশনাল লেভেল, অর্থাৎ চার নাম্বারটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ মেথড টু এনহান্স প্রবলেম সলভিং স্কিল ইন চিলড্রেন? শিশুরা কখন প্রবলেম সলভিং, সমস্যা সমাধান করার দক্ষতা তাদের বৃদ্ধি পাবে কোন পদ্ধতিতে? গিভিং দেম অপরচুনিটিস টু ব্রেন স্টর্মিং অ্যান্ড মেক ইনস্টিটিউট স্যার, discouraging independent thinking and focusing on declarative knowledge, encouraging them to avoid difficult প্রবলেমকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে এনকারেজ করা হবে, উৎসাহ দেওয়া হবে। প্রোভাইডিং দেম উইথ রেডিমেড সলিউশন টু দ্য প্রবলেম, কোনো সমস্যার জন্য রেডিমেড তাকে কোনো সলিউশন দেওয়া হবে না, কখনোই নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গিভ অপরচুনিটি, তাকে অপরচুনিটি দেওয়া হবে। ব্রেন স্টর্মিং, অর্থাৎ তাদের ব্রেনকে কাজে লাগাতে দেওয়া হবে, কোনো একটা সমস্যাকে ব্রেনের মধ্যে খেলিয়ে হঠাৎ করে তাদেরকে এনে ব্রেন স্টর্মিং করে দেওয়া হবে, সমস্যাটা সে ভাববে। অ্যান্ড ইনটিউশন গেস্টার, তাদেরকে যথাযথভাবে সূত্র তাদেরকে ধরিয়ে দেওয়া যেতে পারে। তাহলে প্রথম অপশানটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, এক্সপেরিয়েন্টাল লার্নিং স্ট্রেস অন, এক্সপেরিয়েন্টাল লার্নিং কোনটাকে এমফেসিস করে? দ্য লার্নিং অ্যাজ এ প্রোডাক্ট রাদার দ্যান প্রসেস, কন্ট্রোল অফ টিচার অন দ্য লার্নিং অফ চিলড্রেন, দ্য রোল অফ enforcement in learning, important of critical reflection। প্রথমটি প্রসেসের থেকে প্রোডাক্টে ফোকাস করে, কখনোই সেটা করা উচিত নয়। দ্বিতীয়টি কন্ট্রোল করে টিচার দ্বারা, সেটাও ঠিক নয়। রেনফোর্সমেন্ট ইন লার্নিং, রোল অফ রেনফোর্সমেন্টের সেখানে ভূমিকা, সে রেনফোর্স দিয়ে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের সেখানে বিশেষ কিছু ভূমিকা আসে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বরটা, ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশন। ক্রিটিক্যাল চিন্তাভাবনার মধ্য দিয়েই সে সঠিক কিন্তু জায়গায় পৌঁছে যাবে। তো নেক্সট অপশান, নেক্সট প্রশ্ন 13 নম্বর, এখানেও আপনার অ্যাসারশান এবং রিজন দিয়ে দেওয়া হয়েছে। টিচার শুড ক্রিয়েট এ মিনিংফুল এনভায়রনমেন্ট, টিচার একটা মিনিংফুল এনভায়রনমেন্ট তৈরি করবে, একটা পরিবেশ তৈরি করবে। হুইচ সেক অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড এনগেজমেন্ট অফ অল চিলড্রেন, একদম ঠিক, সমস্ত শিশুকে যাতে সেখানে অংশ নিতে পারে এবং এনগেজড হতে পারে সেদিকে খেয়াল রাখবে। অল চিলড্রেন্স আর ইন্টারেস্টিক্যাল মোটিভেশন অফ লার্ন অ্যান্ড আর ক্যাপাবল অফ লার্নিং। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নাম্বার, বোথ এ অ্যান্ড বি আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ, অর্থাৎ প্রথমটি এবং দ্বিতীয়টি দুটোই সঠিক এবং একে অপরের এক্সপ্লেনেশন করছে যথার্থভাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য কোর্স অফ লার্নিং? নেগেটিভ কোশ্চেন আছে, নট কন্ট্রিবিউশন করে না। প্রথম অপশানটি হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশন, অর্গানাইজেশন, ক্যাটাগরাইজেশন না কনসেপচুয়ালাইজেশন? কনসেপচুয়ালাইজেশন দরকার, ক্যাটাগরাইজেশন দরকার, অর্গানাইজেশন দরকার। তাহলে ডিকনটেক্সচুয়ালাইজেশন এটা কিন্তু যথার্থ বৈশিষ্ট্য নয়, অর্থাৎ প্রথমটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রস মোটর স্কিল? মোটর স্কিল কোনটা? কাটিং অ্যালং উইথ দ্য আউটলাইন অফ দ্য বিগ রেক্ট্যাঙ্গেল অন এ পেপার, নিটিং নাকি সুইমিং নাকি কাটিং আউটলাইন অফ সার্কেল অন এ পেপার, কোনো একটা পেপারের সার্কেল করে কাটা নাকি রেক্ট্যাঙ্গেল করে কাটা? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে মোটর স্কিল সব থেকে ডেভেলপ করে সুইমিংয়ে, সাঁতার কাটার সময় সমস্ত হাত পা সমস্ত বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাকভাবে মুভ করে, তাই মোটর স্কিল সব থেকে ডেভেলপ হয় সুইমিংয়ের সময়, সাঁতার কাটার সময়। নেক্সট, ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফলো দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট,
শারীরিক বিকাশ ও বৃদ্ধি ও বিকাশের সময় কোন কোন ধরনের বিকাশের কোন প্রিন্সিপালকে কাজে লাগানো হয়? তো এখানে আমরা জানি একদম সরাসরি যে অপশানগুলো আছে, 3 নম্বর অপশানটি সঠিক উত্তর হয়েছে সেফালোকর্ডাল টপ টু ডাউন, অর্থাৎ উপর থেকে মাথার উপর থেকে পায়া পর্যন্ত বিকাশ ঘটে সেফালোকর্ডাল, এবং প্রক্সিমোডিস্টাল অর্থাৎ ইনার থেকে আউটার। প্রথমে সেফালোকর্ডাল হয়, তারপরে সেন্ট্রাল থেকে অর্থাৎ শরীরের মধ্য অংশ থেকে সাইডের দিকে ক্রমশ ডেভেলপমেন্ট করতে থাকে, সেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তাহলে এভাবে 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, in early childhood growth dash and thinking is dash, while the middle childhood growth dash and thinking is dash। প্রথম অপশানটি হয়ে যাবে স্টেডি, দ্বিতীয়টি হচ্ছে ইগোসেন্ট্রিক, তৃতীয়টি হচ্ছে স্লো, এবং চতুর্থ যে অপশানটি হচ্ছে লজিক, অর্থাৎ 3 নম্বর অপশানটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 17-র 3 নম্বর সঠিক উত্তর। নেক্সট, অন দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি অপারেশনাল থট অ্যাকর্ডিং টু জন পেঁয়াজের মতে প্রি অপারেশনালের যে বৈশিষ্ট্য প্রি অপারেশনাল স্টেজের, সেটাকে বলা হচ্ছে হুইচ রেফার্স টু দ্য টেন্ডেন্সি টু ফোকাস অন অ্যাসপেক্ট অফ সিচুয়েশন অ্যান্ড নেগলেক্ট আদার্স, একে অপরকে নেগলেক্ট করবে। কোনো একটি বিষয়ের উপর মেন ফোকাস করবে, একটা বিষয়ের উপর, অন্যান্য বিষয়গুলোর উপর সে ধ্যান ধারণা দেবে না, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে সেন্ট্রেশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মেইন গোল অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং? অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য প্রধান গোলটা কি? টু কম্পেয়ার স্টুডেন্ট পারফরমেন্স টু এ স্ট্যান্ডার্ড অর বেঞ্চমার্ক, পারফরমেন্স উপর ভিত্তি করে স্টুডেন্টকে কম্পেয়ার করা, তুলনা করা। আইডেন্টিফাই স্টুডেন্টস, শিক্ষার্থীদের চিহ্নিত করা। হু ক্যান ক্যাটাগরাইজ স্লো লার্নারদেরকে আইডেন্টিফাই করা। এভালুয়েট স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড অ্যাসাইন গ্রেড, শিক্ষার্থীদের যথার্থ মূল্যায়ন করা এবং তাদেরকে গ্রেড প্রদান করা। টু প্রোভাইড ফিডব্যাক প্রদান করা টু স্টুডেন্ট দ্যাট ক্যান বি ইউজ ইমপ্রুভ দেয়ার লার্নিং। একদম অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশানটি। ফিডব্যাক প্রদান করা টু স্টুডেন্ট টু ইমপ্রুভ দেয়ার লার্নিং, তাদেরকে লার্নিং ইমপ্রুভ করার জন্য অবশ্যই ফিডব্যাক করা প্রয়োজন। নেক্সট অপশান, অ্যাট হুইচ এজ, কোন এজে চিলড্রেন এনগেজ দ্য ওয়ার্ড প্লে, শব্দ খেলা, লাইক জোকস, রিডেলস অ্যান্ড ইত্যাদি খেলা কোন বয়সে সে করে? 7 ইয়ার, 12 ইয়ার, 1 ইয়ার নাকি 3 ইয়ার? 12 ইয়ার আছে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 7 বছর বয়সে শিক্ষার্থীরা এই ধরনের শব্দ নিয়ে খেলা করে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম অপশানটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, কোরাল গিগান হ্যাজ কন্ট্রিবিউট কোহলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গ থিওরিতে কীভাবে কন্ট্রিবিউশন করেছে? ফর ইউজিং কেস স্টাডির মাধ্যমে, রিসার্চ মেথডের মাধ্যমে, ফর সোশ্যাল কগনিটিভ পার্সপেক্টিভ নাকি ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, ফর নট গিভিং অ্যাডিকুয়েট ইম্পর্টেন্স টু জেনেটিক ফ্যাক্টর। গ্লিগান কোহলবার্গের থিওরিতে কী ভূমিকা নিয়ে এসেছিল? তো সঠিক উত্তর হচ্ছে ফেমিনিস্ট পার্সপেক্টিভটা নিয়ে এসেছিল, অর্থাৎ 3 নম্বর অপশানটি হয়ে যাচ্ছে সঠিক। 21-এর 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হোয়াইল ড্যাশ এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন আর predominantly important in infancy dash, agencies of the socialization also became important early চাইল্ডহুডে সোশ্যালাইজেশনের জন্য কোন দুটি ইম্পর্টেন্স রয়েছে এখানে? তো এখানে প্রথম যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি, এবং দ্বিতীয় এজেন্সি হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ 3 নম্বরটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ডিসগ্রাফিয়ার হলো কি? ডিসগ্রাফিয়া সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক্স বাই ল্যাক অফ অ্যাটেনশন অ্যান্ড
ইম্পালশন বিহেভিয়ার, সাইকোলজিক্যাল মনোবৈজ্ঞানিক ডিসঅর্ডার, একটা স্পিচ ডিসঅর্ডার, বলার বলার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা থাকে, লোকোমোটর জনিত সমস্যা থাকে, নিউরোলজিক্যালের সমস্যা থাকে। তো সেক্ষেত্রে ডিসগ্রাফিয়া অঙ্কন কোনো ক্ষেত্রে আঁকার সমস্যা হবে, সেক্ষেত্রে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বৈশিষ্ট্যকে সমস্যা মেনলি, অর্থাৎ 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। The approach to educating gifted children which move them through curriculum in unusually rapid pace in known as, সেটাকে কি বলা হচ্ছে? ইম্পারেশন, ডিফারেন্সিয়েশন, ইনস্ট্রাকশন, এনরিচমেন্ট, অ্যাসেলারেশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বরটি সঠিক উত্তর হয়েছে অ্যাসেলারেশন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 24-এর 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্টুডেন্টস হ্যাভিং অটিজম? অটিজমের জন্য কোন বৈশিষ্ট্যটি যথার্থ? তো অটিজম হচ্ছে কোনো কিছুকে বারবার সে কোনো কিছু জিজ্ঞেস করা। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়েছে, দেখুন, ফ্রিকোয়েন্টলি বারবার কোনো কিছু জিজ্ঞেস করবে, রেকারিং বিহেভিয়ার, বারবার একই জিনিস করতে থাকবে, অর্থাৎ 4 নম্বরটা 25-এর 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, টিচার হু আর ওয়ার্কিং টুয়ার্ডস ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুমের জন্য টিচার কী করার প্রয়োজন? তো ক্রিয়েট কারিকুলাম অ্যাডাপ্টেশন করবে, ইনকর্পোরেট ডাইভার্স পার্সপেক্টিভ, ডাইভার্স ক্লাসরুম তৈরি করবে একটা, এক্সামিন দেয়ার ওন ইমপ্লিসিট বায়াস, নিজস্ব যে সমস্ত বায়াসগুলো রয়েছে সেগুলোকে দেখবে, 3টেই সঠিক। 4 নম্বরটা যেটা রয়েছে এটা কিন্তু সঠিক নয়, বিভিন্ন ধরনের বাধা, সেটা কিন্তু সঠিক নয়। তাহলে প্রথম 3টে যে অপশান এর সঠিক রয়েছে, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 26-এর 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভ্যারিয়েবিলিটি ইন লার্নিং স্টাইল অফ এ স্টুডেন্ট। শিক্ষার্থীর মধ্যে লার্নিং স্টাইলের যে ভ্যারিয়েবিলিটি থাকে সেটা কোন অপশানটি তার জন্য সঠিক? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুড বি ভ্যালুড অ্যান্ড সিন অ্যাজ এ রিফ্লেকশন অফ হিউম্যান ডাইভার্সিটি। 2 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এখানে অ্যাসারশন এবং রিজন দেওয়া আছে এ এবং বি। টু ফ্যাসিলিটেট ক্রিটিক্যাল থিঙ্কিংকে শিক্ষার্থীর ক্রিটিক্যাল থিঙ্কিংকে ফ্যাসিলিটেট করার জন্য টিচার শুড এক্সপোজ দেম টু ডাইভার্স সিচুয়েশন, কোনো একটা ডাইভার্স সিচুয়েশনে নিয়ে যাবে, ডিফারিং পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, একদম ঠিক। স্টুডেন্টস লার্ন অ্যান্ড এনরিচ দেয়ার অ্যাবিলিটিস, শিক্ষার্থীরা সেই অনুযায়ী সেখানে পৌঁছে যাবে। টু থিঙ্ক ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভলি, টু দে এনগেজ, তারা যথার্থভাবে সেখানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্য দিয়ে তারা সেখানে এনগেজড হয়ে যাবে, এবং ক্রিটিক্যালের মাধ্যমে ক্রিয়েটিভ দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তারা কিন্তু এগোতে থাকবে। তো এক্ষেত্রে দুটো অপশানই সঠিক উত্তর এবং একে অপরকে বিশ্লেষিত করতে পারছে, অর্থাৎ বি হয়ে যাচ্ছে, এই সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 3 নাম্বারটা 28-এর 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দ্য প্রাইমারি গোল অফ লার্নিং শুড বি। শিখনের প্রাইমারি গোল কী হবে? ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিকাশ ঘটানো, মেমোরাইজেশন অফ ফ্যাক্ট, কোনো বিষয়কে মনে করা, বিকেমিং এক্সেলেন্ট রোল রিহার্সাল, নাকি কম্পিটিং উইথ পেয়ার্স। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম অপশানটি, ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষার্থীর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংকে তার বিকাশ ঘটানো। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, 30 নম্বর, চিলড্রেন লার্ন মোর, চিলড্রেন বেশ ভালোভাবে শেখে, ইফেক্টিভলি কার্যকরীভাবে শেখে ইফ এ কনসেপ্ট প্রসিড ফ্রম, কোন উপায়ে? রেশনাল টু এম্পেরিক্যাল, জেনারিক টু স্পেসিফিক, নাকি অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, নাকি কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স টু সিম্পল, জটিল থেকে সরলের দিকে যাবে না, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ধারণা থেকে মূর্ত ধারণার দিকে যাবে না, রেশনালও নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জেনারিক টু
অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক যে বিষয়টা, 2 নম্বর হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে আমরা সেকেন্ড পেপারের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির আনসারগুলো মিলিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা চ্যানেলটিতে নতুন একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।